সালে বাবা অমরনাথজির পবিত্র গুহার উদ্দেশ্যে যাত্রা করতে চান? তাহলে আপনারা সঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন। অমরনাথজির পবিত্র গুহা দর্শনের জন্য বা তুষার শিবলিঙ্গ দর্শনের জন্য আপনাদের সবার আগে একটা যাত্রা পারমিটের প্রয়োজন হবে। যাত্রা পারমিট ইস্যু করে বাবা অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখন যাত্রা পারমিট আপনি অফলাইন এবং অনলাইন দুটি প্রক্রিয়ার মাধ্যমেই পেতে পারেন। বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেজিগনেটেড ব্যাংকের নামের লিস্ট থাকবে, সেই ডেজিগনেটেড ব্যাংক পিএনবি বা অন্য যে কোনো ব্যাংক, সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার মাধ্যমে আপনি যাত্রা পারমিট হাতে পেতে পারেন। আর অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া পূরণ করে তবেই আপনি যাত্রা পারমিট হাতে পেতে পারবেন এবং বাবা অমরনাথজির উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়ার মাধ্যমেই রেজিস্ট্রেশন এবং যাত্রা পারমিট হাতে পাওয়ার জন্য আপনাদের একটা কম্পালসারি হেলথ সার্টিফিকেটের প্রয়োজন হবে। এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট সরকারি হাসপাতাল থেকেই একমাত্র ইস্যু হলে সেটাই অমরনাথজি শ্রাইন বোর্ড ভ্যালিড রূপে গ্র্যান্ট করবে এবং আপনাকে যাত্রা পারমিট দেবে। এখন কম্পালসারি হেলথ সার্টিফিকেট বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত ক্লিনিকের নাম ও ডাক্তারের নাম আছে তার বাইরে কোনো জায়গায় যদি আপনি এমবিবিএস ডাক্তারের কাছে হেলথ সার্টিফিকেট ইস্যু করান তাহলে সেটা গ্র্যান্ট হবে না। এখন দেখে নেওয়া যাক বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফরম্যাটটা আছে সেটা কীভাবে ডাউনলোড করে তারপর পরবর্তী প্রসিডিওর অর্থাৎ হাসপাতাল এবং গিয়ে সেখান থেকে হেলথ সার্টিফিকেট ইস্যু করা যায়। আসুন দেখে নিই কীভাবে ফর্মটাকে আমরা প্রথমে ডাউনলোড করব। একটা ব্রাউজার, এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন যে বাবা অমরনাথ অফিসিয়াল ওয়েবসাইট, এভাবে লিখলে চলে আসবে। এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটের পেজটা সেটা এখানে শো করছে। এখানে আপনি সার্চ অপশান বারে jksasb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেসটাও লিখতে পারেন। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করে দেখা যাচ্ছে নিচে লেখা আছে শ্রী অমরনাথজি যাত্রা 2025 শুরু হচ্ছে 3 জুলাই এবং কনক্লুড হচ্ছে 9 আগস্ট 2025। আর রেজিস্ট্রেশন ডেটস এখনও আপডেট হয়নি। রেজিস্ট্রেশন ডেটস এপ্রিল মাসে আপডেট হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা 2024 সালে আমি গেছিলাম। মেডিকেল রেজিস্ট্রেশন প্রসেস এবং যাত্রা পারমিট রেজিস্ট্রেশন সেটা দুটোই 8ই এপ্রিল থেকে শুরু হয়েছিল। প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে ফর্মের যে ফরম্যাটটা সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। এখন যেহেতু এটা ডাউনলোড অপশান দেয়নি তাই ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে এই পেজটাই চলে আসবে। মার্চের শেষে বা এপ্রিলের প্রথম দিকে ওই 8 তারিখের মধ্যেই দিয়ে দেবে বা ওই কম বেশি 2-1 দিন এদিক ওদিক হতে পারে। এটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তারপরে এখানে দেখা যাচ্ছে স্টেট ওয়াইজ এবং ইউনিয়ন টেরিটরি ওয়াইজ যে ডাক্তার এবং ইনস্টিটিউশনের যে লিস্টটা এখানে থাকবে সেটা এখানে ক্লিক করে পিডিএফ ফাইল নিয়ে নেবেন বা দেখে নেবেন আপনার জেলা বা শহরে কোন হাসপাতাল বা কোন ক্লিনিকে সেটা হেলথ সার্টিফিকেট ইস্যুর পারমিশন দেওয়া হয়েছে সেখান থেকেই করতে হবে। এর বাইরে যদি এখানে মেনশন করা নেই এমন কোনো জায়গা থেকে যদি আপনি হেলথ সার্টিফিকেট ইস্যু করান সেটা ইনভ্যালিড। তারপরে আপনাকে হেলথ সার্টিফিকেট হয়ে গেল। হেলথ সার্টিফিকেট ডাউনলোড করার পরে আপনাকে প্রসিডিওর যেটা আছে সেটা রেজিস্ট্রেশন প্রসেস সেটা তখন পড়ে আপনাকে এই পেজে ফিরে আসতে হবে। বা আপনি যদি অফলাইনে করতে যান এখানে যে ব্যাংক লিস্ট দেবে পিএনবি ব্যাংকে থাকে সেখানে গিয়ে অফলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু অফলাইন বা অনলাইন যাই করুন না কেন আপনাকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট কিন্তু একটা করাতে হবে। আমি যে শহরে থাকি সেখানে সরকারি হাসপাতাল, সেখান থেকে আমি হেলথ সার্টিফিকেট কিভাবে করেছিলাম তার প্রসিডিওর আমি পরে বলছি। আপাতত এই পেজ থেকে বেরিয়ে যাবো, পরে আবার এই পেজে ফিরে আসতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি মেডিকেল রেজিস্ট্রেশনের বাকি ক্রাইটেরিয়া পূরণ করবেন। আপনি ফর্মটিকে ডাউনলোড করেছেন, তার একটা প্রিন্ট আউট নিয়ে আপনি নির্দিষ্ট হাসপাতালে, যেটা আপনি বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পেরেছেন হাসপাতালের নাম, সেখানে আপনি চলে গেলেন, গিয়ে একটা 2 টাকার টিকিট করালেন। সেখানে আপনার নাম এবং এজ জেনে তারা আপনাকে একটা টিকিট দেবে। আপনি ওখানে বলবেন বাবা অমরনাথজি যাত্রা করতে যাব। তারপর সেই টিকিট নিয়ে আপনি এমার্জেন্সিতে যাবেন। এমার্জেন্সিতে গিয়ে আপনার ওই টিকিটের ওপর একটা স্ট্যাম্প দিয়ে দেবে যেখানে কোন কোন টেস্ট করা বাধ্যতামূলক সেটা থাকবে। 40 বছরের নিচেই পর্যন্ত যাদের বয়স তাদের ব্লিডিং এবং ক্লটিং, বিটিসিটি, আপনার ব্লাড সুগার, হিমোগ্লোবিন এবং রক্তের গ্রুপ, চেস্ট এক্সরে, নাক কান গলা, চোখ, অর্থোপেডিক,
ইত্যাদি যাবতীয় টেস্ট করতে হবে এবং 40 বা তার ঊর্ধ্বদের জন্য বয়সের জন্য আপনার টিএমটি ট্রেডমিল টেস্ট এবং স্পাইরোমেট্রি টেস্ট করতে হবে। আমার যেহেতু 40+ বয়স, তাই জন্য আমি টিএমটি এবং স্পাইরোমেট্রি টেস্ট করেছিলাম। টিএমটির জন্য 1400 টাকা, স্পাইরোমেট্রির জন্য আমার 800 টাকা, টোটাল 2200 টাকা লেগেছিল। বাকি যাবতীয় টেস্ট সেগুলো সরকারি হাসপাতাল থেকেও আপনি করতে পারেন বা আপনি প্রাইভেটেও করতে পারেন। কিন্তু প্রাইভেট থেকে যদি আপনি করেন তাহলে সরকারি হাসপাতালে গিয়ে নির্দিষ্ট ওপিডিতে গিয়ে আপনাকে চেক করাতে হবে এবং সেখানে ওরা টিকিটের ওপর ফিট লিখে দেবে, তবেই কিন্তু হবে। আর আমি কিছু প্রাইভেটে করেছিলাম, কিছু হাসপাতালে করেছিলাম। প্রাইভেটে করলে একটু তাড়াতাড়ি হয়, হাসপাতালে ভিড় থাকে বলে অনেক সময় দেরি হয়। তা আমি সমস্ত কিছু টেস্ট করে সেগুলো নিয়ে নির্দিষ্ট ওপিডিতে গিয়ে দেখিয়ে সেখান থেকে ফিট সার্টিফিকেট লিখিয়ে সেই টিকিটটা নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে দেখা করেছিলাম। অ্যাসিস্ট্যান্ট সুপার আমার ওই টিকিটটা দেখে নিয়েছিল, তার আগে একবার ওপিডিতে গিয়ে আমার অক্সিজেন লেভেলটা চেক করেছিল। টিকিটটা দেখে নিয়ে সেখানে আমার ওই মেডিকেল সার্টিফিকেট যেটা আমি ডাউনলোড করেছিলাম, সেই মেডিকেল সার্টিফিকেটটাকে আমি ফিল আপ করে, তার মধ্যে যা যা করবার দরকার ফিল আপ করে আমি সমস্ত নিয়ে আমি অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে গেছিলাম। অ্যাসিস্ট্যান্ট সুপার তা দেখে নিয়ে সেখানে সুপারের নাম এবং সুপারের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা উল্লেখ করে দিয়েছিলেন। তারপর আমি সুপারের ঘরে গিয়েছিলাম। সুপার আমার থেকে একটা আধার কার্ডের জেরক্স কপি নিয়েছিল। নেবার পরে সেখানে তার নিজের নাম এবং সিগনেচারটা দিয়ে আমাকে হেলথ সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিল। কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়ে গেলেন। এইভাবে আপনাকেও পেতে হবে। হেলথ সার্টিফিকেট পাওয়ার পর আপনাকে এবার কী করতে হবে, যদি আপনি অফলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে নির্দিষ্ট ব্যাংকে, যেটা অমরনাথজির ওয়েবসাইটে মেনশন করা থাকবে, সেখানে আপনাকে যেতে হবে। গিয়ে সেখানে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে আপনার ওই মেডিকেল রেজিস্ট্রেশনের অরিজিনাল কপিটা জমা দিতে হবে। তারপর তারা আপনার থেকে ফটো নেবে, 3 কপি ফটো নেবে এবং আপনাকে একটা নির্দিষ্ট ডেট যেটা আপনি সিলেক্ট করবেন, সেই ডেটে যদি স্লট খালি থাকে আপনি নিশ্চয়ই যাত্রার জন্যে পারমিশন পেয়ে যাবেন। এবং যেদিনকে আপনি যাত্রা পারমিশনের ডেট ওখানে সিলেক্ট করবেন, সেই নির্দিষ্ট দিনে আপনাকে চন্দনবাড়ি চেকপোস্টে পৌঁছতে হবে। আর আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন করতে চান, যে আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পেয়েছেন তার একটা ফটোকপি করে বা মোবাইলে ছবি তুলে বা কম্পিউটারে স্ক্যান করে 1 MBর মধ্যে জেপিজি ফাইল করে অনলাইন রেজিস্ট্রেশনের যে পেজটা বাবা অমরনাথজির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে যাবতীয় যা যা ফিল আপ করার যা যা আছে সেগুলো ফিল আপ করে সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনাকে ওর মধ্যে আপলোড করে দিতে হবে। আপলোড করার কিছুক্ষণের মধ্যে, আমার ক্ষেত্রে আধ ঘন্টার মধ্যে, একটা টেম্পোরারি পারমিট নাম্বার এবং ওই পেমেন্টের লিঙ্কটা এসেছিলো। আমি টেম্পোরারি পারমিট নাম্বার দিয়ে 200 টাকা পেমেন্ট করে দিয়েছিলাম। তারপরে আমার যাত্রা পারমিট ডাউনলোড করার অপশান এসেছিলো। আমি অমরনাথজির ওয়েবসাইট থেকে যাত্রা পারমিট ডাউনলোড করে তারপর ট্রেনের টিকিট বুকিং করে এবং পরবর্তী যাত্রার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। এটা হলো তো প্রিলিমিনারি ক্রাইটেরিয়া। এবার যখনই অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হবে এবং মেডিকেল রেজিস্ট্রেশনের প্রসেস শুরু হবে, কী করে ফর্ম ফিল আপ করতে হবে, সিএসসি কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্ম এবং রেজিস্ট্রেশনের প্রসেস অনলাইনের ক্ষেত্রে আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো। এবং তারপরের ভিডিওতে আমি জানিয়ে দেবো কী করে আপনি আপনার বাড়ি থেকে চন্দনবাড়ি চেকপোস্টে পৌঁছবেন। আপাতত ধন্যবাদ। ওম নমঃ শিবায়।